তো এই দেখেন গাছটা দেখেন সেকেন্ডের ভিতরে কিন্তু যাবে আমি বলছি। এই গাছটা মোটামুটি আর বেশিক্ষণ সময় নয়, তলের থেকে কিন্তু মাটি নাই, তলের মাটিগুলো সরে গেছে দেখতেছেন। এখানে যেরকম পরিস্থিতি, যেরকম ভয়ানক অবস্থা হয়ে গেছে, তো রিংবান মনে হয় না আর বেশিক্ষণ সময় থাকবে। এই যে আমার পিছনে দেখতেছেন হাজার হাজার দর্শক এখানে ভিড় করছে। এই রিংবানটাই কিন্তু মানকাসর সাউথ শালমার ডিস্ট্রিক্টের এক নম্বর অন্যতম রোড, যে রোডের জন্য, যে রাস্তার জন্য সব এখানে পাবলিকগুলো সেফটিতে আছে। এখানে নহলে এখানে মানকাসর ডিস্ট্রিক্টের যতগুলো লোক আছে, এই রাস্তাটা ভাঙলে সবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে। এখানে দেখতেছে আমি লাইভে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি কীরকমভাবে ভাঙতেছে নদীর ভাঙন। ভাই এই দেখেন কীরকম ভয়ানক পরিস্থিতি, দেখেন ডাইরেক্ট তলে থেকে মাটিগুলো সরে যেতেছে। গাছটা দেখতে দেখতে সেকেন্ডের ভিতরে কিন্তু এই গাছটা কিন্তু চলে যাবে। আপনাদের ডাইরেক্ট ক্যামেরার সম্মুখীন ডাইরেক্ট দেখাইতেছি লাইভ, কিন্তু এই দেখতে দেখতে দেখবেন এটা কিন্তু চলে যাবে। এই দেখেন এইরকম ভয়ানক পরিস্থিতি, দেখেন এই দেখেন ওইদিকে দেখেন, ওইদিকে দেখাচ্ছি ডাইরেক্ট দেখেন সরাসরি কতটুক পরিমাণ জায়গা, দেখেন কতটুক ফাটল ধরছে, দেখেন কতটুক পরিমাণ জায়গা একবারে দেখতেছি ডাইরেক্ট আমি দেখাচ্ছি। এই যে গাছটা দেখতেছেন, গাছটা কিন্তু সেকেন্ডের ভিতরে নদীতে চলে যাবে। আমি কিন্তু বলতেছি, দেখেন আমি ওই জন্য বলতেছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন। দেখেন এত পরিমাণ ভাঙন এখানে আরম্ভ হয়েছে। আমি নিজেও কিন্তু 4-5 বার বাড়ি ভাঙছি, কিন্তু এত সমস্যার সম্মুখীন হই নাই। এত ডেঞ্জারাস ভাঙন আমি ফাটল কোনোদিনও দেখি নাই। আজকে যেটা ব্রহ্মপুত্র নদীর যেটা মানে অবস্থা, যেরকম ডেঞ্জারাস ভয়ানক অবস্থা আরম্ভ হয়েছে দেখতেছেন। এখানে দেখেন এখানে ভাঙতেছে, দেখেন ডেঞ্জারাসভাবে। দেখেন আমি ডাইরেক্ট সরাসরি দেখাইতেছি, ডাইরেক্ট দেখেন কীরকমভাবে যাইতেছে। এইখানে দেখেন পিছন দিকে দেখেন, আমার পিছন দিকে দেখেন কতটুক পরিমাণ জায়গা ডাইরেক্ট যাইতেছে নদীর ভিতরে। দেখেন অল্প পাচ্ছ তোমরা অল্প পাচ্ছ। তো এই দেখো ওই জায়গার মধ্যে আমি ডাইরেক্ট দেখাইতেছি ভিডিওটা। দেখেন আমি এই কিনারে আছি, এইদিকে আছি, ওইদিকে দেখেন কীরকমভাবে কতটুক পরিমাণ জায়গা ডাইরেক্ট দেখেন যাইতেছে নদীর ভিতরে। দেখেন এতটুক পরিমাণ করে জায়গা যদি একবারে যায় তাহলে কতটুক সময় লাগবে। এই আমাদের এই মানকাসর সাউথ শালমারা ডিস্ট্রিক্টের সেফটি বর্ডার রোড, এই বর্ডার রোড যদি ভেঙে যায় তাহলে আমাদের মানকাসর সাউথ শালমারা ডিস্ট্রিক্টের যত লোক আছে সবারই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আমি বলছি যে সবাই দোয়া করেন যাতে এই নদী ভাঙনটা যত তাড়াতাড়ি বন্ধ হয়, যত তাড়াতাড়ি যাতে এই নদী ভাঙনটা বন্ধ হয়ে যায়। এখানে দেখেন যেরকম ডেঞ্জারাস পরিস্থিতি, দেখেন এই যে গাছটা আমি দেখাইতেছি, এই গাছটার তলে দিয়ে কিন্তু কোনো মাটি নাই, গাছটার তলের দিকে কোনো মাটি নাই, কিন্তু আছে যে কোনো মুহূর্তের ভিতরে কিন্তু যেতে পারে, গাছটা কিন্তু যেতে পারে যে কোনো মুহূর্তের ভিতরে। এই দেখেন এত ভয়ানক, আমি লাইভ ডাইরেক্ট সরাসরি দেখাতেছি। দেখেন এই যে এত পরিমাণ এত ভাঙন লাগছে এখানে দেখতেছেন। গাছটা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে যাবে এখান থেকে, দেখতেছেন সেকেন্ডের ভিতরে তলা থেকে কিন্তু পুরো মাটিগুলো সরে গেছে। ওই দেখেন ওইদিকে কীরকম ভাঙন আরম্ভ হয়েছে। দেখেন ভাঙন কিন্তু অব্যাহত আছে, কিন্তু ভাঙন এখনও বন্ধ হয় নাই। এখানে পুলিশ প্রশাসন আসছে, পাবলিককে বলতেছে তোমরা সাইড হও, এখানে ডেঞ্জারাস ভয়ানক পরিস্থিতি আরম্ভ হয়েছে। এখানে প্রশাসন বলতেছে তোমরা সবাই সাইড নাও, তোমরা দূরে যাও সবাই, তো ভালোর জন্য বলতেছে। তো এই জন্য বলতেছি আপনাদেরকে যেরকম পরিস্থিতি, দেখেন তলের দিকে মাটিগুলো নাই, এই যে সেকেন্ডের ভিতরে যে কোনো মুহূর্তে যাবে। এটা দেখেন এই গাছটা দেখেন যে কোনো মুহূর্তের ভিতরে কিন্তু গাছটা চলে যাবে। আমি কিন্তু বলছি, বারবার বলছি, যে কোনো মুহূর্তের ভিতরে গাছটা চলে যাবে। দেখেন গাছের তলার দিকে কিন্তু কোনো মাটি নাই, যে কোনো মুহূর্তের ভিতরে গাছটা চলে যেতে পারে। তো এখানে প্রশাসন কিন্তু অনেক চেষ্টা করতেছে পাবলিককে সরিয়ে দেওয়ার জন্য, যে এখানে কোনো ভিড় করা দরকার নাই, এখানে ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে। তো এখানে ভয়ানক অবস্থার কারণে কিন্তু পাবলিককে সরিয়ে দিতেছে পুলিশে, এই জন্য যে এখানে ডেঞ্জারাস হয়েছে, তোমরা এখানে থাকো না। দেখো সেকেন্ডের ভিতরে গাছটা কিন্তু চলে যাবে। দেখো এত ভয়ানক পরিস্থিতি এখানে। এই দেখো গাছটা কিন্তু যাইতেছে, দেখতেছো ক্যামেরার মধ্যে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক ভয়ানক পরিস্থিতি হয়েছে। এখানে কিন্তু পুলিশ বারবার কিন্তু বলতেছে পাবলিকে দূরে যেতে বলতেছে। এখানে দেখেন ডাইরেক্ট আমি দেখাতেছি কীরকম ডেঞ্জারাস অবস্থা, কীরকমভাবে যেতেছে, কতটুকু পরিমাণ জায়গা। এখানে গাছটা আমি ডাইরেক্ট, এই গাছটা চলে গেল দেখতে দেখতে, দেখেন সেকেন্ডের ভিতরে গাছটা কিন্তু চলে গেল। দেখেন সেকেন্ডের ভিতরে, আমি বলতেছি যে গাছটা কিন্তু সেকেন্ডের ভিতরে চলে গেল। এত ভয়ানক পরিস্থিতি, দেখেন এত ডেঞ্জারাস। এখানে যেরকমভাবে ভাঙনি লাগছে মনে হয় না আর থাকবে। দেখেন আমার পিছন দিকে, দেখেন আমার পিছনে, এটাই কিন্তু রিংবান, একমাত্র সাউথ শালমা মানকাসর ডিস্ট্রিক্টের উন্নত যেটা বর্ডার রোড, সেফটি রোড, সেই রোডটা যদি ভেঙে যায় কিন্তু মানকাসর সাউথ শালমা ডিস্ট্রিক্টের যত লোক আছে সবারই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে।
এখানে দেখেন কীরকম ভাবে যাইতেছে দেখেন। এরকম নদী ভাঙন আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। যেরকম ভয়ানক পরিস্থিতি এখানে আরম্ভ হয়েছে মনে হয় না আর বেশিক্ষণ সময় থাকবে। এখানে দেখেন হাজার হাজার দর্শক এখানে সেকেন্ডের ভিতরে এখানে এসে গেছে। এখানে যেরকম পরিস্থিতি আরম্ভ হয়েছে এখানে মনে হয় না আর থাকবে। দেখেন কতটুকু পরিমাণ জায়গা, কতটুকু পরিমাণ করে জায়গা ডাইরেক্ট দেখেন যাইতেছে। দেখেন কতটুকু পরিমাণ করে জায়গা ডাইরেক্ট করতে গেলে মানে এক কাঠার বেশি মাটি একবারে ডাইরেক্ট একটা করে চাপে যাইতেছে। এক কাঠারও বেশি মাটি এতটুকু পরিমাণ করে যদি ভাঙে দেখেন আমি ডাইরেক্ট রিপোর্ট দেখাচ্ছি। এই দেখেন এইদিকে ফাটলটা ধরছে কীরকম পরিমাণ। এই ফাটলটা যদি চলে যায় দেখেন কতটুকু পরিমাণ মাটি আছে। দেখেন এই ফাটলটা যদি চলে যায় তাহলে কতটুকু পরিমাণ জায়গা একবারে ভাঙবে। যদি এরকমভাবে ভাঙে দেখেন এইভাবে যদি ভাঙে বেশিক্ষণ সময় থাকবে না। যদি মোটামুটি ধরেন 15-20 মিনিটের মধ্যে কিন্তু এটা যাবে। যেরকম পরিস্থিতি আরম্ভ হয়েছে যতটুকু পরিমাণ করে জায়গা যাইতেছে তো এরকম এখানে কিন্তু পাবলিকও উত্তেজিত হয়ে গেছে। এখানে দেখতেছেন পাবলিক এখানে কিন্তু অনেক উত্তেজিত হয়ে গেছে দেখতেছেন। মানে এখানে আমাদের এই যে কালেরালগা কোকড়াডাঙ্গা যেটা নদী ভাঙ্গা পরিস্থিতি এখানে দেখতেছেন এরকম ভয়ানক পরিস্থিতি দেখতেছেন। এই যে যেরকমভাবে নদী ভাঙতেছে এই দেখেন কীরকমভাবে ডেঞ্জারাসভাবে যাইতেছে। তো এইরকমভাবে যদি যায় আর কতক্ষণ সময় লাগবে দেখেন আপনি ডাইরেক্ট ভিডিওর মধ্যে দেখাতেছে। দেখেন কতটুকু পরিমাণ করে জায়গা ডাইরেক্ট যাইতেছে। দেখেন ওইদিকে ভাঙন কিন্তু অব্যাহত আছে, এখনও কিন্তু বন্ধ হয় নাই। এখনও কোনো মতে কিন্তু যেটা ব্রহ্মপুত্র নদীর যেটা ভাঙন কোকড়াডাঙ্গা কালিরালগা যেখানে যেটা ভাঙন আরম্ভ হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো ভাঙন এখনও বন্ধ হয় নাই। এখানে কতক্ষণ লাগবে ভাই? এখানে আধা ঘন্টা লাগবে না। এরকম পরিস্থিতি কয় হাত জায়গা আছে এই জায়গার মধ্যে? 10 হাত জায়গা। কালকের যেটা ভাঙন আছে তার থেকে বহুত ভয়ানক এই জায়গা। তো কালকে যেটা আসছিল কালকে যেটা নদী ভাঙন ছিল তো আজকে আরো ডেঞ্জারাস বেশি হয়েছে। তো আমি এই যে এখানে শুনলেন স্থানীয় যেগুলা পাবলিক আছে আমি পাবলিকের মুখে ডাইরেক্ট শুনেছি দেখতেছেন এখানে আধা ঘন্টা লাগবে না তাতে রোড ভাঙি যাব। তাই আমি এই আমাদের মানকেশ্বর সমষ্টির দেশবাসী ভাইকে আবেদন করি আপনারা ঘর বাড়ি ছাড়ি যোগদান করেন এই কোকড়াডাঙ্গার মধ্যে। আমাদের এই হাটশিলমারি ডিস্ট্রিক্টের ডিসির কাছে আমরা আবেদন করি যাতে আমাদের দয়া করি আমাদের এই রুটটা সে রক্ষা করতে পারে। সে রক্ষা করলে আল্লাহ আর একজন আমাদের এই মানকেশ্বর সমষ্টির ডিসি এছাড়া কেউ নাই। আজকে যদি আমাদের এই মানকেশ্বর সমষ্টিতে মন্ত্রী আসি থাকে সেই মন্ত্রীকে আমি অনুরোধ জানাই আমাদের এই মন্ত্রী যেন আমাদের এই নদীর মুড়িতে আসিয়ে আমাদের এই নদীর সিদ্ধান্ত নিতে পারে। তো এটা ছিল দেখেন স্থানীয় রাইজের এখানে যে স্থানীয় পাবলিক আছে এখানে যে পাবলিকগুলো আছে পাবলিকগুলোর এটা ছিল মানে বক্তব্য ছিল যে এইটাই ওনারা বক্তব্য দিল যে আমাদের অতি তাড়াতাড়ি যত দ্রুত পারেন আমাদের এই নদী ভাঙন বন্ধ করতে লাগে। এরকম ভয়ানক পরিস্থিতিটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে লাগে। তো এটা ছিল স্থানীয় রাইজের পাবলিকের যেটা মুখের বক্তব্য। তো এখানে দেখতেছেন এই যে জেসিবি আসছে, ডাম্পার আসছে, এখানে মাটি ফেলবে, এখানে জিও ব্যাগ দিয়ে এখানে প্রোটেকশন হবে, জিও ব্যাগের কাম চলবে। আপনারা দেখতে থাকেন ভিডিওর মধ্যে আমি সব দেখাবো আজকে। তো এখানে আমাদের কোনো কিছু হবে না কিন্তু আমাদের লাখ লাখ মানুষের অসুবিধা হবে। এখানে ছিল পাবলিকের যেটা মুখের বক্তব্য ছিল। এখানে দেখেন আবার ফাটল লাগছে আমি সরাসরি দেখাইতেছি। এরকম যেরকম পরিস্থিতি যতটুকু পরিমাণ এখন পর্যন্ত কিন্তু নদী ভাঙন কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত। এই দেখেন ডাইরেক্ট আমি ভিডিওতে দেখাইতেছি দেখেন সরাসরি কীরকমভাবে যাইতেছে। কি ভয়ানক অবস্থা ভাই, এরকম ডেঞ্জারাস অবস্থা ভয়ানক অবস্থা ভাই আমি জীবনে দেখি নাই ভাই। এত ডেঞ্জারভাবে যে এখানে নদী যেটা ভাঙন এই দেখুন এইদিকে দেখতে যাইতেছি। দেখেন সেকেন্ডের ভিতরে ভাই কোথায় ছিলাম কত দূর ছিলাম আমি এখান থেকে ভিডিও করতেছি ভাই। আশা করি গাছগুলো ওইদিকে ছিলাম আমি ভিডিও করতে এই দেখেন ডাইরেক্ট রাস্তায় আমি এসে গেছি। এটাই কিন্তু মানকাছড় সাউথ শালমারা বর্ডার রোড, এটা কিন্তু সেফটি রোড। তো আমি এই জন্য বলতেছি ভিডিওটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেন। আর এই ধরনের ডাইরেক্ট লাইভ ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। এই ধরনের ভিডিওটা আপনারা পেয়ে থাকবেন। আমার বাড়ি এখানে কোকড়াডাঙ্গাতে।